সময় দিলাম ভাই, 10 মিনিট সময় দিলাম, চলে যাও। আচ্ছা, আপনারা যারা এখানে আউটসোর্সিং করা আছেন সবাই হয়তো শুনতে পাবেন না, কাছাকাছি যারা আছেন তারা তাদের জন্য একটু বলি। আপনারা এর আগেও এই বিপুল ব্যাপারে দেখেছিলাম যে আপনারা শাহবাগে আসছেন, এখানে আপনাদের সকল ধরনের সহযোগিতা পুলিশের পক্ষ থেকে আমরা করেছিলাম। আমরা চাই যে আমাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো বিষয়ে ব্যাঘাত না ঘটুক, আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো, কিন্তু সেটা সত্য যদি না শোনা যাবো সেক্ষেত্রে হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়ে নেব। আজকে যে তোমরা যেখানে এই প্রেস ক্লাবের মতো একটা জায়গায় এখানে আসছো, ঠিক আছে, এখানে আসলে আমার সমস্যা নাই। এর আগে তোমরা ছিলা হচ্ছে শহীদ মিনারে, শহীদ মিনারে কিন্তু আমরা কোনো কিছু করেছি তোমাদের, কোনো কিছু করে যাইও নাই, যে ঠিক আছে তোমাদের আন্দোলন তোমরা করো, তোমাদের দাবি যদি যৌক্তিক হয়, সরকার আছে, রাষ্ট্র আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, তারা এটা থেকে এটা তোমাদের কথা শুনবে, এই অনুযায়ী ব্যবস্থা নেবে। কিন্তু যখন তোমরা এসে রাস্তার উপরে দখল করবা, এটা তো ঠিক হবে না। এই রাস্তা তোমরা কেন দখল করবা? তোমরা এইখানে জমি উপভোগ হচ্ছে, এখানে আমরা কি জনগণের মধ্যে পড়ি না? আমরা কি জনগণের মধ্যে পড়ি না? আমরা কি জনগণের মধ্যে পড়ি না? আমরা এই তো দেখা করার সুযোগ না, দেখা করলে আমার সাথে করতে আমি আছি, এখন আমি তোমাদের সামনাসামনি আছি আর তোমাদের সামনে মুখোমুখি হচ্ছি। আমার মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছা তোমাদের নাই, তোমাদের সাথে আমার মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছা নাই। তোমরা যদি আমরা বারবার বলার পরে এখন বলে যাচ্ছি, যদি না শোনো, যদি না শোনো একই ভাবে তোমরা যদি থাকো, তাহলে কিন্তু আমাদের ব্যবস্থা আমরা নিব। আমি বারবার একটু যদি তোমরা না শোনো, আজকে তোমরা চলে যাও, কালকে আগামীকাল তো রবিবার, ওইখানে আসো, তোমাদেরকে নিয়ে যে জায়গায় যাওয়া লাগে আমরা যাবো। তোমাদেরকে আমি সময় দিলাম ভাই, 10 মিনিট সময় দিলাম, চলে যাও। চলে যাও। আমার কথা শুনে আমরা আমাকে শুনতে পাচ্ছেন, আপনাকেও আমি শুনতে পাচ্ছি। আমাদের প্রত্যেকটা জেলা থেকে আউটসোর্সিং ভাই বোনেরা প্রকল্প যারা আছে আসছে। আমরা তো ইতিমধ্যে দেখেছি সব মেডিকেলে যখন আহতের আগে আন্দোলন করতেন, রাত 4টা 3টার দিকে উপদেষ্টারা ছুটি দিয়েছিলেন। আমাদেরকে 6 মাস থেকে পড়ানো হচ্ছে যমুনার ভিতরে নিয়ে এটা বলা যায় সেটা বলা যায়। আজকে এখানে এসেও যদি তাদেরকে একটা সমাধান চূড়ান্ত না দিতে পারলে কি এদের উদ্দেশ্যে উপরমহল থেকে আসে কথা বলা যায় না? স্যার আমি তোমাকে বলি, বৈষম্য বিরোধী আন্দোলন যাদের উপরে, যাদের রক্ত দিয়ে এই বাংলাদেশ দাঁড়ায় বর্তমান, ওই ওই ভূমিকা সবারই আছে, আমারও ছিল। জাতীয় নাগরিক কমিটির যে আমাদের কি পাঠানোর ভাই, তারপর হচ্ছে আরেকজন আছেন, তাদেরকে বলেছে যে রাস্তার উপরে তারা বলছে, তারা সেটা বলো, অনেকে বলছে রাস্তা চেঞ্জ করতেছে না।
এটা তোমার ব্যক্তিগত, তোমার হচ্ছে স্বাস্থ্য, এরা রাষ্ট্র রাষ্ট্র শেষ করবে। এই অধিকার তো তোমার দিবেই। এরকম আলোচনা আছে, আলোচনা করো। আলোচনা করে শোনো, আমাদের পেটে ভাত খাই খাও। আলোচনা করো। আমরা চার ঘর আমরা একই সাথে আমাদের জানার একই সাথে আলোচনা করো। তোমার লড়াই করবো না, আপনার উপর খারাপ হয়ে যাবে, হবে না। স্যার আমাদের প্রথম আন্দোলন থেকে আমাদের প্রথম আন্দোলন থেকে। আমরা কি করছি এই যে দেখেন আঙ্গি আহত হয়েছে এই যে দেখেন আমরা ওই সময় নিজের ডিউটি ছিল এক্সট্রা ডিউটি রাস্তা দখল করা না রাস্তা দখল দাবি আমাদের দাবিটা মেনে নিতে হচ্ছে এইভাবে হচ্ছে শোনো যৌক্তিক দাবি জায়গা মতো যাইতে হবে। করছি তো কাজ, আমরা তো করছি বিভিন্ন জায়গায় করছি বিভিন্ন জায়গায় রাস্তার দিকে আমার সাথে একটু থাকে যে বাড়াবাড়ি করতে চাই হিসেবে মেনে নিতে বাড়াবাড়ি করে কেউ না করো। না আমি বলে Hey!